হরে কৃষ্ণ। মুক্তিবাণী চ্যানেলের পক্ষ থেকে আজকের আলোচনা করব যে কারণে বাড়িতে নিয়মিত শঙ্খ বাজাবেন এবং শঙ্খ বাজানোর উপকারিতা কী সে সম্পর্কে আলোচনা করব এবং শঙ্খ বাজানোর নিয়মাবলীগুলো আপনাদেরকে জানাবো। শুরু করছি আজকের ভিডিও। শঙ্খ একটি সামুদ্রিক প্রাণী। বেদে এর উল্লেখ আছে। হিন্দু শাস্ত্রে শঙ্খ বিষ্ণুর প্রতীক। বিশ্বাস করা হয় শঙ্খের শব্দ সব রকম নেতিবাচক শক্তিকে নষ্ট করতে পারে। হিন্দু পুরাণে বিষ্ণুর একাধিক রূপের কথা উল্লেখ আছে। প্রতি ক্ষেত্রেই উল্লেখ আছে শঙ্খের কথা। প্রতিবারই নেতিবাচক শক্তির বিরুদ্ধে বেজে উঠেছে সেই শঙ্খ। বৈদিক যুগ থেকে আজ পর্যন্ত ভারতীয় হিন্দু গৃহে শঙ্খের অবস্থিতি অবিচল। শঙ্খ ভগবান বিষ্ণুর চিহ্ন, তাই শঙ্খ ও পূজনীয়। তাছাড়া প্রাচীনকালে যুদ্ধ আরম্ভ হতো শঙ্খ বাজিয়ে, একথা মহাভারতেও উল্লেখ রয়েছে। আজও ভূমিকম্প ঘটলে বা কোনো দুর্ঘটনা ঘটলে শঙ্খের আওয়াজ ভেসে আসে প্রায় প্রতিটি পরিবার থেকে। আবার বিবাহের সময় শুভ কাজেও শঙ্খধ্বনি অপরিহার্য। বৌদ্ধ ধর্মেও শঙ্খ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সদা ব্যস্ত শহরে জীবনে শাঁখ এখন ঘরের কোণে স্থান পাওয়া একটা সামগ্রিক মাত্র। প্রতিদিনের তাড়াহুড়োয় সন্ধ্যা প্রদীপ দেওয়ার সময় হয় না, তাও আবার শঙ্খধ্বনি। শুধু পুজোতেই নিয়মমাফিক শঙ্খের উপস্থিতি দেখা যায়, তারপর আবার তা হারিয়ে যায়। কিন্তু বাস্তুশাস্ত্র বলেছে শঙ্খ বাড়িতে রাখা উচিত। তো বন্ধুরা, এখন জানাবো শঙ্খ বাজানোর প্রয়োজনীয়তা কী রয়েছে। এখন সন্ধ্যাবেলায় শঙ্খ বাজানোর প্রথা প্রচলিত রয়েছে হিন্দু সমাজে। এটা কি নিছক ধর্মীয় বিষয় না, এর পিছনে কোনো বিজ্ঞানসম্মত কোনো কারণ আছে কি? এখন প্রশ্ন মাঝে মাঝেই উঠে থাকে। সেক্ষেত্রে বলা দরকার, বিজ্ঞানীরাও লক্ষ্য করছে শঙ্খের আওয়াজে বিভিন্ন ইনোফেটিক ব্যাকটেরিয়া, রোগ সংক্রমণ, জীবাণু ধ্বংস হয়। ফলে সন্ধ্যের সময় মাটির কাছাকাছি অঞ্চলে যে সমস্ত জীবাণু ধ্বংস হয়ে যায় অথবা বহু দূরে চলে যায়, ফলে এলাকাটি জীবাণুমুক্ত থাকে। এছাড়া শঙ্খের আওয়াজ মশার উপদ্রব কমে যায়। তাছাড়া যিনি শঙ্খ বাজান তার হৃদযন্ত্রটি সবল থাকে বলে লক্ষ্য করা গিয়েছে। শঙ্খ আহ্বান করে সুখ সমৃদ্ধিকে। শঙ্খের আওয়াজ নেগেটিভ এনার্জিকে দূরে সরিয়ে পজিটিভ এনার্জিকে ঘরে নিয়ে আসে। শঙ্খে বাস করে ভগবান বিষ্ণু, আর সংসারে বিষ্ণুর আধিপত্য থাকলেই আসে সুখ সমৃদ্ধি। শঙ্খ বাজালে বাড়িতে যদি কোনো প্রকার অশুভ শক্তি থাকে, তার প্রভাব ধীরে ধীরে কমে যেতে থাকে। এর মাধ্যমে শুভ শক্তিকে আহ্বান করা হয়। পরিবারের সকলের মন ও স্বাস্থ্য ভালো থাকে। সাধারণত যে বাড়িতে শঙ্খ বাজানো হয় সেই বাড়ি সদা বিপদমুক্ত থাকে এবং ভাগ্য ও আর্থিক উন্নতির জন্য শঙ্খের ব্যবহার অপরিহার্য। বাড়িতে শঙ্খ সঠিক নিয়মে রাখছেন তো, না হলে বড় ক্ষতি হতে পারে। শঙ্খ, চক্র, গদাপদ্ম ধারণকারী বিষ্ণুর অন্যতম অস্ত্র হল শাঁখ। শঙ্খের ধ্বনির দ্বারাই বারবার অশুভ শক্তির বিনাশ করেছিলেন তিনি। তাই হিন্দু ধর্মে শঙ্খের গুরুত্ব অপরিসীম। হিন্দু ধর্ম নয়, বৌদ্ধ ধর্মেও শঙ্খের ব্যবহার রয়েছে। শঙ্খে ফু দিলে তাতে যে তরঙ্গের সৃষ্টি হয় তা থেকে অশুভ শক্তি দূর হয় বলে ধর্মীয় বিশ্বাস। তাই তো হিন্দুদের সব পুজোতেই শঙ্খ বাজানোর রেওয়াজ আছে। বৈদিক মতে শঙ্খ দু প্রকারের হয়। একটি পুজোর কাজে ব্যবহার করা হয় এবং অন্যটি বাজানো হয় নিয়ম অনুসারে। গৃহস্থ বাড়িতে অন্তত দুবার শঙ্খ বাজাতে হয়, একবার সকালে ও একবার বিকালে।
শঙ্খ একধারী, বাদ্য এবং পূজ্য, পরস্পরা অনুযায়ী। নিয়মিত শাঁখ বাজালে অশুভ শক্তি দূরে যায়, হৃৎপিণ্ডও সবল হয়। এইসব কারণে গৃহে শাঁখ রাখা প্রয়োজন। শঙ্খকে যেমন তেমনভাবে রাখা বিধিও নয়। বৈদিক বাস্তুশাস্ত্র জানাচ্ছে ঠিক কী প্রক্রিয়া শঙ্খকে গৃহে রাখলে সর্বাধিক মঙ্গল সম্ভব। জেনে নিন কীভাবে বাস্তু মেনে শঙ্খ রাখতে হয়। যে শঙ্খ বাজানো হয় তাতে জল দিয়ে ঠাকুরের কাছে রাখা যাবে না। এই শঙ্খ হলুদ কাপড়ে মুড়ে রাখতে হয়। শঙ্খকে রাখতে হবে উঁচুতে, মাটিতে কখনোই নয়। বাজানো শঙ্খটিকে পুজোর কাজের সংকেত থেকে একটু ওপরের স্থানে রাখতে হবে। বাড়িতে অন্তত দুটি শঙ্খ রাখতে হবে এবং এই শঙ্খ দুটিকে পরস্পরের থেকে দূরে রাখতে হবে। একই কাজে ব্যবহার করা দুটি শঙ্খ কখনোই একই ঘরে রাখবেন না। শঙ্খ এবং শিবলিঙ্গ যেন কখনো স্পর্শ না করে। শিবলিঙ্গের থেকে শঙ্খ সবসময় নিচে রাখতে হবে। জল শঙ্খ সবসময় সাদা কাপড়ে মুড়ে রাখা বাস্তুবিধিও। সূর্যদেব ও মহাদেবের পুজোয় কখনো জল শঙ্খের জল অর্পণ করতে নেই। শঙ্খ নিয়মিত বাজালে হার্টের সমস্যা কম হয়। গৃহে রাখা শঙ্খের উপাসনা নিয়মিত করা প্রয়োজন। ভোর ও সন্ধ্যায় এই উপাসনা বিধিও। শঙ্খ পরিষ্কার করার জন্য গঙ্গা জলই সর্ব উৎকৃষ্ট। তারপরে তাকে সাদা কাপড়ে মুছে নেওয়া কর্তব্য। যে শাঁখকে পূজা করা হবে সেটি না বাজানোই বিধিও। আর বাজানোর জন্য রাখা শাঁখটিকে পূজা না করাই উচিত। তো বন্ধুরা, এখন প্রশ্ন হলো, শঙ্খ কেন 3 বারের বেশি বাজাতে নেই এবং 3 বারের বেশি বাজালে কি হয়? হিন্দু শাস্ত্র মতে প্রত্যেক হিন্দু বাড়িতে শঙ্খ বাজানো হয়। এই রীতি হিন্দু ধর্মের বিশেষ প্রচলিত এক রীতি এবং এই রীতি প্রাচীনকাল থেকেই চলে আসছে। বেশিরভাগ ক্ষেত্রেই প্রতিদিনই সন্ধ্যায় শঙ্খ বাজানো হয়, কিন্তু শাস্ত্র অনুযায়ী প্রতিদিন সকালবেলা পুজো করার পর শঙ্খ বাজালে বিশেষ শুভ ফল লাভ করা যায়। পুজো করার সময় দেবদেবীদের আমন্ত্রণ জানানো হয় এই শঙ্খ বাজানোর মাধ্যমে। যে বাড়িতে নিয়মিত প্রত্যেক দিন শঙ্খ বাজানো হয় সেখানে দেবদেবীর কৃপা বিশেষভাবে বর্ষিত হয়। শঙ্খ কেন 3 বারের বেশি বাজাতে নেই? 3 বার শঙ্খ বাজানোর অর্থ হলো দেবদেবীকে আমন্ত্রণ জানানো। 3 বার শঙ্খ বাজানো হয় বিশেষ করে মহাদেব, ব্রহ্মা ও বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য। যদি 3 বারের বেশি শঙ্খ বাজানো হয় তাহলে দেবদেবীরা অসন্তুষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে আসুরিক শক্তিকে আহ্বান করা হয়। আসুরিক শক্তির বাড়িতে প্রবেশ মানে অশুভ শক্তির প্রভাব বিস্তার। এর ফলে বাড়িতে নানা রূপ সংকট দেখা দেয়। পরিবারের উপর নানা বিপদের আশঙ্কা দ্বিগুণ বেড়ে যায়। ধীরে ধীরে আর্থিক অবনতিও শুরু হয়। তো বন্ধুরা, ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। হরে কৃষ্ণ, হরি বল।